দার্জিলিং এর পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রামের নাম লেপচা জগৎ। লেপচা জগৎ এখন খুব জনপ্রিয়, অফবিট লাভারদের কাছে তো বেশ জনপ্রিয়। ভ্রমণ যাত্রীদের কাছে এখন লেপচা জগৎ হয়ে উঠেছে একটা জনপ্রিয় জায়গা। কিছু লেপচা জাতি আদিবাসীদের বসতি নিয়ে তৈরি হয়েছে এই ছোট্ট গ্রামটি, যেটি পাইন, ওক, রডোডেনড্রন মোড়া রাস্তার দুধার একদম ভর্তি হয়ে গ্রামটাকে ঘিরে রেখেছে সুন্দর করে। শুনেছি এখানে মেঘ নাকি গাভীর মতো চড়ে, মাঝে মাঝে এসে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দেয় রাস্তা ঘাট চারিপাশ। এনাদের সাথেই আমি ঘুম থেকে লেপচা জগৎ গেছিলাম শেয়ার কারে, মাত্র 50 টাকা। পৌঁছে গেছি সালাকা হোমস্টে। লেপচা জগতের সালাকা হোমস্টেতে আমি উঠেছি। এই সালাকা হোমস্টে ছাড়াও আরো অনেক হোমস্টে এখানে, প্রায় বেশিরভাগই ঘরই হোমস্টে হিসাবে ব্যবহার করা হয়, এখানে আছে। আমি এখানে দুপুর 3টে নাগাদ পৌঁছেছি। চারিপাশ মেঘে আচ্ছন্ন। হোমস্টের সামনেতে বেশ সুন্দর ফুলের বাগান। অবশ্য শুধু সালাকা হোমস্টে নয়, প্রতিটা হোমস্টে বেশ সুন্দরভাবে এরকম ফুল বাগান করে সাজানো। ওই দিক থেকে এসেছি, ওই দিকে দার্জিলিং ঘুম ওদিকটা এসে তার ঘুম থেকে ফার্স্ট লেপচা জগতে ঢোকার ফার্স্ট হোমস্টেটাই সালাকা হোমস্টে। আর এই দেখুন সালাকা হোমস্টের সামনেতে এত সুন্দর অর্কিড ফুলের গাছ সুন্দরভাবে সাজানো। নানা প্রজাতির অর্কিডের গাছ এখানে রয়েছে, তার সঙ্গে ফুলও কত সুন্দর, এক একটা রং কত সুন্দর, রঙের কম্বিনেশন কত সুন্দর। ওনাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, তাই আমাকে ডাকলেন। এই হচ্ছে ওনাদের কিচেন কাম ডাইনিং। কিচেনের সেট আপ, এখানেই ওনারা রান্না বান্না করেন এবং এখান থেকেই সরাসরি সার্ভ করেন। এসে গেছে আমার খাবার, গরম গরম ভাত, ঝুড়ি আলু ভাজা, স্যালাড, ডিমের কষা, তার সঙ্গে বাঁধাকপির তরকারি এবং ঘরের তৈরি ঝাল ঝাল আচার, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু সবকিছু দিয়ে তৈরি আমাদের হাতে। প্রতিদিন এক ঘেঁ কাটরে বাচড়ে ধরে রান্না করো, আবার খেতে দাও রে, নিজের খাবারটা বারো রে, তারপর খাও রে, তার মধ্যে মাঝে মধ্যে বাজারটাও করতেও হয়। এত কিছুর প্রতিদিনের পর যদি মাঝে মধ্যে যদি কেউ বেশ সামনে গরম গরম হাতের থালাটা ধরে, ও তার সঙ্গে আবার তার যদি কাঁসারের থালা বাটি হয়, তাহলে তো আর কথাই না। ওনারা ডালটা একটু দিতে ভুলে গিয়েছিলেন, পরে আবার দিয়ে দিলেন, তাই তৃপ্তি ভরে খাওয়া দাওয়া হলো। আর রান্না বান্নাও খুবই সুস্বাদু, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু।
খাওয়া দাওয়া সেরে একটু আমার ঘরটাও আপনাদের দেখিয়ে দিই। ওই নিচে ডাইনিং প্লেস, দিদি খাবার সার্ভ করছেন। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দোতলায় উঠছি। এই একটা ছোট্ট উপরে দোতলার ডাইনিং প্লেস, এখানেও খাবার দিয়ে যায় মাঝে মধ্যে। এই হচ্ছে আমি রুম পেয়েছি সালাখা হোমস্টে, লেপচা জগতের। আমি একাই এসছি, একার জন্য যে রুমটা আমাদের দেখাই। এই একটা চেয়ার আছে, ডবল বেড খাট আছে, অনায়াসে ভালোভাবে দুজনে শুতে পারবে। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, গিজার, কোমোড, বেসিন, মগ, বালতি, ও আবার ব্যবহার করার জন্য চপ্পলও দিয়েছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশটা অবশ্য আমার, আমি নিয়ে এসে রাখলাম। ভালো, ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তোমাদের আর একটা জিনিস এবার দেখাই, যেটা এই ঘরটা, তার সঙ্গে মিরারে আমি চার্জিং পয়েন্ট আছে, ওখানে একটা লাইট হ্যাঙ্গার আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে এই দরজাটা খুললেই একটা বারান্দা। এখানে বসেই তো সময় কেটে যাবে। হ্যাঁ, এই সামনে দেখা যায়, এদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর ওই দিকটা হচ্ছে দার্জিলিং শহর। এখন তো পুরো মেঘে ঢেকে আছে। সুন্দর পতাকাগুলো, পতাকা এখানে লেপচা জাতির বাস, কয়েকটা ঘর নিয়ে লেপচা জাতিদের এই ছোট্ট একটা গ্রাম গড়ে উঠেছে লেপচা জগৎ। এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়। ওই দিক থেকে আসছে দার্জিলিং এর দিক থেকে, হোম স্টেশনের দিক থেকে, ওই দিক থেকে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে সুকিয়া বাজার। বর্ষাকাল এসেই গেছে প্রায়, মেঘে আচ্ছন্ন তো থাকবেই। এক একটা ঋতুতে এক এক পাহাড় এক এক রকম। আর এখানে কি সুন্দর গাছ তৈরি করেছে দেখুন। খুব সুন্দর। ওই দিকটা অন্য একটা রুম আছে, তাদের বারান্দাটা ওই দিকটা। এটা আমি যেটা পেয়েছি সেটা। আর আমার এই ঘরের পরেও যে একটা ঘর আছে, তার বারান্দাটা ওইটা, দরজাটা এটা। শরীর খুবই ক্লান্ত, এখন রেস্ট নেওয়ার পালা। রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। ততক্ষণ টাটা।